পল্লবী ও রূপনগরের কোথাও কেউ যদি চাঁদা দাবি করে তাহলে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিবেন। কাউকে 1 টাকাও চাঁদা দিবেন না। আমরা চাঁদাবাজিকে কখনো প্রশ্রয় দিব না। কথাগুলো সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 16 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্নেল আব্দুল বাতেনের। নির্বাচনের পর দেশ জুড়ে যখন বিভিন্ন জায়গায় দখলদারিত্ব ও চাঁদাবাজির নানা অভিযোগ গণমাধ্যমে উঠে আসছে, ঠিক সেই মুহূর্তে একজন নির্বাচিত জনপ্রতিনিধির এই কঠোর ও সরাসরি হুঁশিয়ারি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর দেশের ক্ষমতার পালাবদল ঘটেছে, কিন্তু ক্ষমতার এই রদবদলের সাথে সাথে বিভিন্ন পাড়া মহল্লা, বাজার এবং পরিবহন সেক্টরে নতুন করে চাঁদাবাজির আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পট পরিবর্তনের সুযোগ নিয়ে একটি অসাধু চক্র ফায়দা লোটার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক চাপের মুখে রয়েছে। ঠিক এই আজকের পরিস্থিতির মাঝেই ঢাকা 16 আসনের এমপি হিসেবে কর্নেল আব্দুল বাতেন যে বক্তব্য দিয়েছেন তার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তিনি শুধু পুলিশ বা প্রশাসনকে নির্দেশ দেননি, বরং সরাসরি সাধারণ জনগণকে চাঁদাবাজদের ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এটি নাগরিকদের ক্ষমতায়ন করার একটি কৌশল। কাউকে 1 টাকাও চাঁদা দিবেন না, এই বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে চাঁদাবাজ যে দলেরই হোক না কেন তার প্রতি কোনো ধরনের রাজনৈতিক প্রশ্রয় থাকবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশ জুড়ে যখন চাঁদাবাজির বিরুদ্ধে জনরোষ তৈরি হচ্ছে, তখন জামায়াতে ইসলামীর একজন এমপির এই অবস্থান মূলত দলটিকে সাধারণ মানুষের কাছে একটি পরিচ্ছন্ন ও জনবান্ধব রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার কৌশলগত পদক্ষেপ। এখন প্রশ্ন হলো, চাঁদাবাজি বন্ধের এই ঘোষণা বাস্তবে কতটা কার্যকর হবে? এখানে বেশ কয়েকটি সমীকরণ জড়িত। প্রথমত, চাঁদাবাজির সাথে জড়িতরা যদি অন্য কোনো প্রভাবশালী রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে, তবে কি প্রশাসন নিরপেক্ষভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে? দ্বিতীয় বিষয়টি হলো, সাধারণ মানুষ যদি সত্যি চাঁদাবাজদের ধরে পুলিশের হাতে তুলে দেয়, তখন স্থানীয় পর্যায়ে কোনো রাজনৈতিক সংঘাত বা আইনশৃঙ্খলার অবনতি ঘটবে কিনা, সেটাও একটা বড় চিন্তার বিষয়। তৃতীয় বিষয়টি হলো, এটি কি শুধু ঢাকা 16 আসনের জন্যই সীমাবদ্ধ থাকবে, নাকি সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী সারা বাংলাদেশেই চাঁদাবাজির বিরুদ্ধে একটি কঠোর অবস্থান গড়ে তুলতে পারবে? নির্বাচনের পর দেশের সার্বিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে জনপ্রতিনিধিদের এমন সরাসরি হস্তক্ষেপ ইতিবাচক। যদি সরকার দলীয় সমানভাবে কাজ করত, তবে হয়তো বাংলাদেশে চাঁদাবাজ থাকতো না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জামায়াতের জনপ্রতিনিধিদের এই সরাসরি নির্দেশনা কি সত্যি সমাজ থেকে চাঁদাবাজি নির্মূল করতে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।